शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা। এই কথাটা লিপিবদ্ধ করেছেন অরূপানন্দজি। তারপর দিন সকালেই আমরা রওনা হইব। ভোরে বাড়ির মধ্যে গিয়া দেখি মা ভিজা কাপড়ে উঠানে দাঁড়িয়ে আছেন। কাপড় ছাড়িলে মাকে প্রণাম করিয়া আমি বিদায় লইলাম। বলিলাম আবার আসব। অতুল স্কুলের ছেলের মতো বলিল মনে রাখবেন। অতুল অ্যাকচুয়ালি যে এইখানে এই ঘাটালের রিলিফের জন্যে এসছিল সঙ্গে, তো তার জন্যেই অতুল আবার বলল মাকে, স্কুলের বাচ্চা ছেলেদের মতন মাকে বলল মনে রাখবেন মা। ঘাটালের সেবা কার্য শেষ করিয়া পয়লা পৌষ আমি পুনরায় জয়রামবাটি রওনা হইলাম। অতুল বহুদূর অবধি সঙ্গে আসিয়া পথ দেখাইয়া দিয়া গেল। সন্ধ্যার কিছু পূর্বে পৌঁছিয়া দেখি মা তাহার ঘরের বারান্দায় পা মেলিয়া হাঁটুতে বাতের জন্যে ঔষধ দিতেছেন। আমি প্রণাম করিয়া বসিলাম এবং জিজ্ঞাসা করিলাম, এ আবার কি ঔষধ দিচ্ছ? মা বলিলেন, এই একজন বলেছিল এই পাতা বেটে দিতে। মা সকলের কাছ থেকেই সলা পরামর্শ নিতেন, আর যাকে যেমন তাকে তেমন। তো মা নিতেন, তার জন্যেই এখানে পাতাটা কেউ একজন বলে গিয়েছিল যে তার জন্যেই মা পাতাটা বেটে দিচ্ছেন। সমস্ত দিন খাওনি? মা জিজ্ঞেস করছেন, সমস্ত দিন খাওনি? চেহারা দেখিয়া বুঝিয়াছিলেন, মা বুঝেছিলেন যে আমাদের এই অরূপানন্দজি রিলিফ করে সারাদিনই কিছুই খাননি। তো তার জন্যেই মা জিজ্ঞেস করছেন সমস্ত দিন খাওনি? মহারাজ বলছেন না বলাই। আবার মা বলিলেন, পথে মিষ্টি টিষ্টি কিছু খেলে না কেন? রামজীবনপুরে দোকান আছে। আপনারা সকলেই জানেন যে রামজীবনপুর হয়েই মানে ঘাটালের দিকে রাস্তাটা যায়, মানে কামারপুকুর চটির দিক দিয়ে। উপেন মহারাজ ঘাটাল হইতে মঠে যাইবার খরচ বাবদ 1 টাকা দিয়েছিলেন। সেই টাকাটি মঠে ফিরিবার সময় প্রয়োজন হইবে ভাবিয়া ব্যয় করিনি। কিন্তু মাকে আর এই কথা বলিলাম না। মানে তখন রিলিফ করতে যখন যাওয়া হচ্ছে, মহারাজের কাছে তো টাকাটা বেশি নেই, মাত্র বেলুর মঠ থেকে উপেন মহারাজ যে 1 টাকা দিয়েছেন সেটা আবার ফিরে যাওয়ার জন্য কাজে লাগবে। তো তার জন্যেই মহারাজের কাছে কিন্তু কিছু খাওয়ার জন্যে এক্সট্রা টাকাটা ছিল না। তো তার জন্যেই ওই কথাটা আর মহারাজ কিন্তু মাকে বলেননি। কিন্তু মাকে আর এই কথা বলিলাম না। মা বলিলেন, বসো, আমি ভাত দিই, গরম ভাত হয়েছে। আবার বলিতেছেন, শ্রী শ্রী মা বলিতেছেন, যার জগৎ সে দেখবে, তোমাদের ও সবে দরকার নেই। মানে মায় এই কথাটা বলছেন, আমার খাওয়া হয় নাই দেখিয়া দুঃখ হইয়াছিল যে ছেলেটি না খেয়ে দেই সে কাজটা করছে,
তো তার জন্যই মা বলছেন, যার জগৎ সে দেখবে, তোমাদের ও সবে দরকার নেই। মা তাড়াতাড়ি ভাত, ডাল, তরকারি এবং আরও কি কি নিজেই আনিয়া দিলেন। এখানে মনে রাখতে হবে যে আমরা যখনই সেবা কাজ যে কিছু করি না কেন, এই শরীর দিয়েই তো সব কিছু করতে হয়। তো তার জন্যেই শরীরটাকে দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হয়। আবার যদি আমি সেবা কাজ করতে গিয়ে যদি ওখানে দেখা গেল যে আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম, তখন দেখা যাবে আর সেবা মানে আমি দিতে পারলাম না, সেবা নিতে হলো। তো তার জন্যেই সবসময়ই এটা মনে রাখতে হয়, সেবা কি আমি দিতে এসছি কি সেবাটা আমি নিতে এসছি। তো তার জন্যেই শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। অনেকে না গায়ের জোরে অনেক কিছু করে, বলে না না আজকে আমি উপবাস থাকব। শরীরটা নিতে পারলে ভালো, যদি না নিতে পারলে তারপরে দেখা গেল কি আর সকলকেই ব্যতিব্যস্ত করে দিয়ে এমন উপবাস করলো যে জিনিসটা। তো তার জন্যেই নিজের যেমন ক্ষমতা আছে, ক্ষমতা অনুযায়ী মানুষ কাজ করতে হয়। এই কথাটা তার জন্যেই মা বলছেন, বাবা এটা তো যন্ত্র, শরীর একটা যন্ত্র। তো এই যন্ত্রটাকে যেভাবে, যেমন একটা গাড়ি আছে, যেমনি চালাবো তেমনি চলি, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তো তার জন্যেই যে একটা গাড়ি আছে, গাড়িটাকে যদি যত্ন না করি তাহলে কি হবে? গাড়ির মধ্যে যদি পেট্রোল না দিই তাহলে কি হবে? গাড়ি কি চলবে? তো তার জন্যেই এটা মানে আমাদেরকে মনে রাখতে হয়। অনেক সময় আমরা জোর জবরদস্তি করে অনেক কিছু করি। মা বলছেন, বাবা যেমনটি তোমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওরকমই করবে। মা তাড়াতাড়ি ভাত, ডাল, তরকারি এবং আরও কি কি নিজেই আনিয়া দিলেন। খাবার পর পান দিলেন। সন্ধ্যা হইয়া আসিল, মায়ের সঙ্গে কথাবার্তা হইতেছে। শ্রী শ্রী মা বলছেন, তোমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নেবেন। এই তো ঘাটালে তোমরা এসেছিলে, কত লোককে দিলে, কত লোকের উপকার হলো। কাজ শেষ হলে সময়ে আপনার ধন তিনি আপনার কোলে টেনে নেবেন। এখানে মনে রাখতে হবে যে জিনিসটা মা আবার বলছেন যে তোমরা এটা যেন ভুলে যাবে না যে তোমরা সকলেই কিন্তু ঠাকুরের লোক। আবার যখন কাজ শেষ হয়ে যাবে, যে ঠাকুর কিন্তু শেষ হলে সময়ে আপনার ধন তিনি আপনার কোলে টেনে নেবেন, যে জিনিসটা। তো তার জন্যেই ঠাকুর সবসময় বলতেন, এখানে দক্ষিণেশ্বরে সকলকেই বলতেন, ঠাকুর বলতেন তোমাদেরকে আর বেশি কিছু করতে হবে না। কি করতে হবে? আমি কে, তোমরা কে, আমার সঙ্গে তোমাদের সম্পর্কটা কি, এটা জানতে হবে। আমি কে, তোমরা কে, আমার সঙ্গে তোমাদের সম্পর্কটা কি, এটাই উপনিষদে, ছান্দোগ্য উপনিষদে এটাকেই বলা হচ্ছে মহাবাক্য। সেই ছান্দোগ্য উপনিষদে আসে তৎ ত্বম আসি, এটাকে বলা হয় মহাবাক্য। তৎ কি, ত্বম কি, আর এই দুটোর মধ্যে সম্পর্কটা কি। তো তার জন্যেই যে বেশি কিছু জানতে হবে না, তুমি কে, ঠাকুরের সঙ্গে তোমার সম্পর্কটা কি, এটা জানলেই হয়ে যায়। তো তার জন্যেই আমরা এই সব কিছু কাজ করছি, অন্য সব কিছুই করছি, কিন্তু কাজের মাঝখানে আমাদেরকে মনে রাখতে হবে সবই কিন্তু ভগবানের জন্যে করছি, মানে ভগবত নিবেদিত কর্ম ওটা। কারণ হচ্ছে সেই কর্মটা ভগবানেরকে আমি যদি নিবেদন করি তখনই কিন্তু ঠিক ঠিক সেই কর্মটা বন্ধন আনে না।
তো তার জন্যেই এটা মনে রাখতে হবে কি যে কোনোই কিছু কর্মটা করি না কেন, যে রিলিফ করি না কেন, পুজো করি না কেন, সেবা করি না কেন, যে কিছুই করি না কেন, সেই কাজটা কিন্তু তার মধ্যে মানে ভগবানের দিকেই যে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু অনেক সময় আমরা না কাজ করতে করতে ভুলে যাই, আমরা ভুলে যাই কি কিসের জন্যে কাজ করছি, কার জন্যে কাজ করছি। তো তার জন্যেই আপনারা দেখেছেন যে বাইরে জগতেও লোকেরা কাজ করে, দিন রাত কাজ করে। আপনারা যখন হয়তো বড় বাজারে গেলেন, বড় বাজারে গিয়ে আপনারা হয়তো দেখবেন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আচ্ছা, ওরাও কাজ করছে, আরেকজনও রিলিফের কাজ করছে। এই কাজের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে কাজটা, একটা কাজ যে করছে সেই কাজ যে ভগবত নিবেদিত কাজ ওটা। আমরা সব সময় যদি ভগবানকে যদি মনে রাখি, হ্যাঁ, তখনই কিন্তু সেই কাজটা ঠিক হয়। যদি আমরা ভগবানকে ভুলে যাই, কাজ করি সকাল থেকে, আর এটাকে বাংলায় বলে না কলুর বলদ, যে ঘানি টানছে তো টানছেই, টানছে তো টানছেই, কিন্তু তার কিন্তু কোনো কিছু উপলব্ধি হবে না। তো তার জন্যেই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে এই কথাটাই বলছে কর্মটা সকলকেই করতে হয়, কিন্তু বাবা কর্ম করার আগে জেনে নাও কার উদ্দেশ্যে করতে হয়, এই কর্মটা কেন করতে হয়, যে জিনিসটা। তো তার জন্যেই এখানে মা কিন্তু সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন যে জিনিসটা, কাজটা শেষ হয়ে গেলে আবার তোমাকে কিন্তু ঠাকুরের কাছেই ফিরে যেতে হবে। এটা আমরা যদি সব সময় মনে রাখি, কথামৃতেও আছে, কথামৃতে ঠাকুর বলছেন এই ধরাধামে আসা কেন, ঠাকুর বলছেন কয়েকটা কর্ম করার জন্য এখানে আসা। আসল তোমার বাড়িটা কিন্তু এখানে নয়, তুমি কয়েকটা কর্ম করার জন্য এখানে এসছো, যে আবার এই কর্মটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আবার আমি কিন্তু ফিরে ভগবানের কাছে যাব। তার জন্যেই এটা মা কিন্তু অত্যন্ত সরল ভাষায় যে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছেন, বলছে আবার তোমাকে ফেরত ঠাকুরের কাছেই যেতে হবে। মহারাজ বলছেন কেন ঠাকুরের দেখা পাই না? শ্রী শ্রী মা বলছেন পাবে পাবে, সময় হলেই পাবে। ললিত চ্যাটার্জি আমায় এমন কথা কখনো বলতো না, কেন ঠাকুরের দেখা পাই না। ললিত চ্যাটার্জি এক মায়ের খুব ভক্ত, সে কোনোদিনও মাকে বলতো না কি মা আমি ঠাকুরের কেন দেখা পাই না বলে। ওর ভাব হচ্ছে, তার ভাব তিনি আপনার জন্য যখন হোক দেখা পাবই। যে যদি ভগবানকে কেউ মনে করে সে তো আমার আপন, তো আমি তো দেখা পাবই। তো তার জন্যে মা বলছেন যে ললিত কিন্তু এই কথাটা আমাকে কোনোদিনও বলতো না, কেন তার একটা মানে খুব বদ্ধ ধারণা কি ঠাকুর হচ্ছেন আমার আপন, সে তো আমাকে দেখা দেবেই। এই যদি হয় যেমন গিরিশ ঘোষের 5 শিকে 5 আনা বিশ্বাস, ওরকম যদি বিশ্বাস হয় তখন ঠাকুর আমাকে দেখা দেবেনি। তো তার জন্যই মা বলছেন যদি ঠিক যদি বিশ্বাস হয় তাহলে কিন্তু মানে ঠাকুরের দেখা পাচ্ছি না কেন কোনো প্রশ্নই উঠবে না। মহারাজ বলছেন মা দেখো আমার যাতে ভালো হয়, যেন শুদ্ধা ভক্তি হয়। মাকে অরূপানন্দজি বলছেন মা দেখো আমার যাতে ভালো হয়, যেন
শুদ্ধা ভক্তি হয়। শুদ্ধা ভক্তি হলেই তো সব হয়ে গেল। যে শুদ্ধ ভক্তি যদি মানুষ পায় তখন কিন্তু ঠিক ঠিক ভগবান যে আমার আপন এটা বোধ হয়। তার জন্যেই ভগবানের কাছে সবসময়, ঠাকুর তো কথামৃতে বলছেন তো, মার কাছে কি তুমি প্রার্থনা করবে? মার কাছে প্রার্থনা করবে কি আমাকে শুদ্ধা ভক্তি দাও। শুদ্ধা ভক্তি হলেই কিন্তু ঠিক ঠিক মানে ভগবানকে আপন বলে মনে হবে। শ্রী শ্রী মা বলছেন হবে হবে, শুদ্ধা ভক্তি হবে। একখানি কম্বল দিয়া বলিলেন, এই কম্বল নাও রাত্রে গায়ে দেবার জন্যে। আমি জিজ্ঞাসা করিলাম, এ কার কম্বল? মা বলিলেন, আমারই, আমি ব্যবহার করি। মা মানে সন্তানকে যে নিজের ব্যবহার করা কত ভাগ্য, যে মা নিজে ব্যবহার করা কম্বলটা দিচ্ছেন। তিসরা পৌষ, জয়রামবাটি, এই তো পৌষ মাসই তো আসবে এখন। মা তাহা ঘরের বারান্দায় দ্বারের সম্মুখে বসিয়া পান সাজিতেছেন। বেলা প্রায় 9টা। আমাকে মুড়ি খাইতে দিয়াছেন। খাইবার পর কথা হইতেছে। মহারাজ জিজ্ঞেস করছেন মাকে, মা এবার আমাকে বেশি দিন রেখো না। মানে মহারাজ বলছেন বলে আর এই জগৎ সংসারে যেন আমি যেন বেশি দিন না থাকি, এই উপলক্ষ করেই বলছেন মা এবার আমাকে বেশি দিন রেখো না। মা বলছেন থাকতে ইচ্ছা না হয় আমার সঙ্গে যাবে। সময় হলে মানে দেহান্ত হলে সকলে যাবে, সব ভক্তরাই আবার ফিরে যেতেই হবে সকলকেই। এই ভবের হাটে আমরা কয়েকদিনের জন্য এসছি, আবার যখন হাটটা শেষ হয়ে যাবে তখন আবার আমাদেরকে তো ফিরে যেতেই হবে। চলো মন নিজ নিকেতনে, যে আবার ফিরে যেতেই হয় আমাদের সকলকেই। তো তার জন্যেই মহারাজ বলছেন কি আর আমি বেশি দিন থাকতে চাই না এই পৃথিবীতে, মা আমাকে বেশি দিন রাখো না বলে। মা বলছেন বেশ, তো তাহলে আমি যখন যাব আমার সঙ্গে যাবে। মহারাজ তার উত্তরে বলছেন ঠিক মনে যেন থাকে। বলছেন মাকে ঠিক যেন মনে থাকে। মা বলছেন সে তো বললুম তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব। মা বলছেন তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব। যে মায়ের মুখ থেকে এই কথাটা বেরোচ্ছে। আমাদের সবসময় মনে রাখতে হবে এই যে গ্রন্থ আমরা পাঠ করি, যারা এটাকে লিপিবদ্ধ করেছেন এরা কেউ সামান্য নয়। এরা আমাদের জন্যে, পরবর্তী প্রজন্মের জন্যে একটা বিশেষ করে মায়ের চিরবাণীটা আমাদের কাছে এরা রেখে গিয়েছেন। তার জন্যেই এই যে শ্রী শ্রী মায়ের কথা অথবা কথামৃত এইগুলো রোজই কিন্তু নিত্য পাঠ করার গ্রন্থ। এগুলোকে একটু একটু যদি আমরা রোজ পাঠ করি তাহলে কিন্তু শরীর আর মন দুটোই শুদ্ধ হয়, আর ভগবানের শ্রীচরণে যে গতি এবং মতি দুটোই হবে। মহারাজ বলছেন এবার আমাকে নিয়ে যাও, পরবারে ঠাকুর যখন আসবেন তখন সঙ্গে আসব। মহারাজ বলছেন এবারে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, আর মহারাজের খুব স্বাদ ঠাকুরের সঙ্গে যেন আসেন। মা হাসিয়া বলিলেন, মা হেসে বলছেন মহারাজকে আমি তো আর আসছি না। মা বলছেন আমি তো আর আসছি না। কেন মা আসতে চান না?
বলে এই জগতে জ্বালা যন্ত্রণা কি আছে, সুখটা কোথায় এখানে? তো তার জন্যেই কেউ, আমরা তো খুব কষ্টে এই জগৎটাকে ছাড়তে চাচ্ছি, আমাদের খুব কষ্ট হয়। আর ওদেরকে, তার জন্যেই ওদেরকে বলা হয় অবতরণ। ওরা উপর থেকে নিচে নামে, আর আমাদেরকে উত্তরণ হতে হয়। কারণ হচ্ছে আমরা নিচে আছি, নিচে থেকে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। কেন? আমরা নিচে যেটা আছে এটাকে নিয়েই মেতে আছি। তার জন্যই ঠাকুর বলতেন না, ওই কামার পুকুরের দিয়ে, যে বড় বড় ধানের গলা আছে, কিন্তু ইন্দুরগুলো তার কোনো হদিশ নেই। কেন? ওই কুলোতে কিছু গুড় আর মুড়কি রেখে দিয়েছে, ওটাকেই খেয়ে ওরা বলছে না এতেই আমরা ভালো আছি, এতেই ভালো আছি আমরা। যে জিনিসটা ওরা জানেই না কি আরও কত বড় বড় যে জিনিসগুলো আছে। তো তার জন্যেই মানুষ ভগবানকে ভুলে গিয়েছে, সে মনে করছে কি না এখানেই আমি ভালো আছি বলে। তার জন্যেই স্বামীজি বলছেন হেতা কোথায় শান্তির আকার, যে সখার প্রতি কবিতাই এটা বলছেন। মা হেসে বললেন আমি তো আর আসছি না। তো মহারাজ বলছেন তুমি আসো আর না আসো, আমি আসবো, আমার আসতে ইচ্ছা আছে। এখানে মহারাজের যে ইচ্ছেটা আছে, কেন ঠাকুরের সঙ্গে আসার ইচ্ছেটা আছে, এমনি আসার ইচ্ছে নেই। তো আমার আসতে ইচ্ছা আছে। শ্রী শ্রী মা বলছেন তুমি তখন হয়তো আর আসতে চাইবে না। যখন একবার চলে যাবার পরে ওই দিকটা যখন দেখে ফেলবে, তখন আর এই দিকে আসতে হয়তো ইচ্ছে হবে না। এই জগতে কি আর আছে? কোন জিনিসটা ভালো বলো না? মা বলছেন এই জগতে কি আর আছে, কোন জিনিসটা ভালো বলো না? তাই ঠাকুর সজনে ডাঁটা, পলতা শাক এই সব ছাড়া আর কিচ্ছু খেলেন না। লাস্টে ঠাকুর ওই সজনে ডাঁটা আর শাক এই যে খেয়েই বাস কাটিয়ে দিলেন। মুখে সন্দেশ দিতে যেতুম বলতেন, মা যখন মুখে ঠাকুরের মুখে সন্দেশ দিতে যেতেন বলতেন ওতে কি আর আছে, সন্দেশও যা মাটিও তা। মানে ভগবান স্বয়ং বলছেন, আমাদের তো এখন ডায়াবেটিস, তো অনেকেরই যখন ডায়াবেটিস থাকে আরও সন্দেশের প্রতি আরও আকর্ষণটা বেড়ে যায়, আমরা ছাড়তে চাই না। ওরা যদি এই কথাটা মনে রাখে, স্বয়ং মা যখন ঠাকুরের মুখে সন্দেশটা দিতে যাচ্ছেন, প্রভু নিজে বলছেন যে ওতে কি আর আছে, সন্দেশও যা মাটিও তা। এটা যদি আমরা মনে রাখি, তার জন্যেই যে আমাদের অনেক সময় তো মনে থাকে না, তো সন্দেশটা দেখলেই বলে না একটু খাই একটু খাই যে জিনিসটা। তো এই কথাটা ঠাকুর তখনই আমাদেরকে বলছেন, বাপু হে কি আছে এই জগতে যে জিনিসটা। মহারাজ বলছেন তা তুমি ঠাকুরের কথা কেন বলছো, তার কি তুলনা? মা যে ঠাকুরের কথাটা এখানে বললেন, তো তার উত্তরে মহারাজ বলছেন তুমি ঠাকুরের কথা কেন বলছো, তার কি তুলনা? সত্যি তো ঠাকুরের কারোর সঙ্গে তুলনা চলে না। যে এরকম মানে মা আবার বলছেন, শ্রী শ্রী মা বলছেন তাই তো অমন আর একটি কি আর আছে, থাকলে তো হতো। কারণ হচ্ছে ঠাকুরের উপমা ঠাকুর নিজেই। হ্যাঁ 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 ঠাকুরকে তো ভালোবাসতেনই। যে মাকে ঠিক ঠিক ভালোবাসে সে আর বলার অপেক্ষা রাখে না। মার ঠাকুর হচ্ছেন টাকার এই পিঠ আর ওই পিঠ। আপনি যদি যে বিষয়ী মানুষ টাকাকে ভালোবাসে,
তো টাকার এই পিঠটা ভালোবাসলে ওই পিঠটাও ও ভালোই বাসে। যদি ওকে যদি নোটটা দেওয়া হয় শুধু এক জায়গায় প্রিন্ট আছে, ও নেবে না ওটাকে, ও বলবে না না এটা মার্কেটে চলবে না এটা। তো তার জন্যেই মানে ঠাকুর আর মা ঠিক ঠিক যারা ঠাকুরকে ভালোবাসবেন তারা শ্রী শ্রী মানে মাকেও ভালোবাসবেন, আর মাকেও যারা ভালোবাসেন ওরা ঠাকুরকেও ভালোবাসবেন। এটা হচ্ছে অন্তর্দৃষ্টি আসার কথা। যখন মানুষের ভিতরে অন্তর্দৃষ্টি আসে তখন ও ঠিক বুঝতে পারে কি যিনি ঠাকুর তিনি মা। বাহ্যিক দৃষ্টি থেকে এই যে মানে আমরা বলি না ঠাকুর মা স্বামীজি তিনে এক, একে তিন, কারণ হচ্ছে এই ধরাধামে ওরা যখন আসেন ওদের প্রত্যেকেরই একটা নিজস্ব নিজস্ব কাজ থাকে, ওই কাজটার জন্যেই ওরা, কিন্তু বাস্তবে স্বরূপও তো একই। হ্যাঁ ঠিক ঠিক। এই সময়ে বরদা মামা মাকে চিঠি পড়িয়া শুনাইতে আসিলেন। মায়ের অনেক চিঠিগুলো আসতো, তো সেই চিঠিগুলো পড়াবার জন্যে বরদা মামা এসে মার কাছে চিঠিগুলো নিয়ে এসছেন, এসে মাকে চিঠিগুলো পড়িয়ে দেবেন তার সারাংশ। এই চিঠির মধ্যে আমার সেজ ভাইয়ের এক চিঠি ছিল। এই চিঠিগুলোর মধ্যে যে মহারাজের যে সেজ ভাই, হ্যাঁ সেজ ভাইও চিঠি লিখেছেন, মাকে লিখেছেন। তাহাতে আমাকে বাড়ি পাঠাইতে মাকে অনুরোধ করিয়াছেন। চিঠিখানি সংক্ষিপ্ত হইলেও ভাষা ও ভাব বেশ ছিল। শুনিয়া মা বলিলেন, আহা কেমন লিখেছে। আমাকে বলিতেছেন মানে মহারাজকে উদ্দেশ্য করে বলিতেছেন। মা তো পরীক্ষা নিরীক্ষাও তো করবেন তো মাঝে সাঝে, তো তার জন্যেই মা বলছেন কেন সংসারে থাকবে, ঘর কান্না করবে, টাকা করবে। মা কিন্তু এই অরূপানন্দজিকে বলছেন কেন সেজ ভাই চিঠি লিখেছে, তো তার জন্যেই এমন লিখেছে, হয়তো চিঠিতে লিখে থাকতে পারে বাড়িতে থেকেও তো ঠাকুর মা স্বামীজিকে ডাকতে পারে, তো তার জন্যেই এমন ভাবে লিখেছেন। আমাকে পরীক্ষা করিতেছিলেন, শ্রী শ্রী মা আমাকে পরীক্ষা করিতেছিলেন। আমি বলিলাম, মা ওগুলো আর বলো না, ওগুলো আর বলো না। শ্রী শ্রী মা বলছেন, তা এত লোক সংসার করছে তুমি নয় না করলে, এত লোক সংসার করছে তুমি এক দুজন না করলে তাতে হওয়ার কি আছে, কিচ্ছু হয়ে যাবে। আমি তখন কান্দিতেছি। মহারাজ কাঁদছেন মায়ের সামনে। এটা মনে রাখতে হবে যে ঠিক ঠিক যে ভগবানের কাছে যে কাঁদে তার মনের সব জন্ম জন্মান্তরের ময়লা কিন্তু চলে যায়। তো তার জন্যে এখানে মহারাজের অন্তর থেকে যে কান্না এসছে, মহারাজ কাঁদিতেছেন। দেখিয়াই সকরুণ হইয়া বলিতে লাগিলেন, শ্রী শ্রী মা অত্যন্ত করুণাময়ী মা সকরুণ হইয়া বলিতে লাগিলেন, কেঁদো না, কেঁদো না বাছা, তোমরাই ভগবান। কারণ হচ্ছে মা জানেন শুদ্ধভাবে জীবন যাপন করাটাই হচ্ছে এই যে আরও অনেক জায়গায় এই বইতেই আপনারা পাবেন। মা বলছেন, বাবা তোমরা দেব শিশু, হ্যাঁ যে পবিত্রভাবে জীবন যাপন, তার জন্যেই মায়ের স্তোত্রে আছে যে পবিত্রতা স্বরূপিণ্যে, মা হচ্ছেন পবিত্রতার স্বরূপ। পবিত্রতার সমান এই জগতে আর অন্য কিছুই নেই। তো তার জন্যেই
সব সময় মনে রাখতে হবে। তার জন্যেই এই মহারাজ যে কেন কাঁদছেন, বলছে মা আমাকে ওইগুলো আর কিছু বলো না, আমি পবিত্রভাবে জীবন যাপন করতে চাই, ঠাকুরকে ঠিক ঠিক যেন ডাকতে চাই। তো তার জন্যেই বলছেন, মা বলছেন কেঁদো না বলে। ভগবানের জন্যে কে সব ত্যাগ করতে পেরেছে? শ্রী শ্রী মা বলছেন ভগবানের জন্যে কে সব ত্যাগ করতে পেরেছে? ঈশ্বরের শরণাগত হলে বিধি খণ্ডন হয়ে যায়, তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। ভগবান লাভ হলে কি আর হয়? মানে শ্রী শ্রী মা বলছেন তুমি ভগবানের যদি শরণাগত হও, তাহলে তোমার যে কিছু লেখা আছে বিধির সব কিছু খণ্ডন হয়ে যাবে। ভগবান নিজের হাতেই নিজের কলমটা কেটে দেন যে জিনিসটা। তো এটাই মনে রাখতে হবে। আমরা অনেক সময় বলি না, কে জানে বাপু আমার পূর্বজন্মের কর্ম, আমরা অনেক সময় বলি, যে ঠিক ঠিক বাস্তব ভক্ত এই কথাটা কিন্তু কোনোদিনও বলে না। কেন? আবার ওই কর্মটর্ম নিয়ে কি? আমি ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে শরণ নিয়েছি, তো শরণ নেওয়ার পরেই তো সব কর্মটা সব খণ্ডন হবেই। এই বিশ্বাসটা কিন্তু থাকা দরকার। এই বিশ্বাসটা যদি থাকে তাহলে কিন্তু আধ্যাত্মিক জীবনে উন্নতি হয়। নেই তো শুধু শুধু ভাবছে ওহো আমার এই কর্মটা, আমার ওই কর্মটা, আমার সেই কর্মটা, থাকুক না। ঠাকুর বলছেন যে হয়তো দেখা যাচ্ছে হয়তো রাশি রাশি তুমি হয়তো পাপ করেছো, তাতে অত ভাববার কি আছে? ঠাকুর বলছেন দিয়েশলাই কাঠিটা একবার যদি জ্বলালে আলোটা কি মানে অন্ধকারটা কি আস্তে আস্তে যায় কি একসঙ্গে সঙ্গে চলে যায়, উড়ে চলে যায়? 1000 বছরের অন্ধকার একটা দিয়েশলাই কাঠিতেই সঙ্গে সঙ্গে চলে যায়। মানে জ্ঞানের আলোটা আসলেই যে 1000 বছরের থাকুক না কেন, তার জন্যেই মানুষ নিজের যে কর্মটা, যে অনেকেই বলে মহারাজ আমার পূর্বজন্মের কি ছিল, এটা ছিল ওটা ছিল, তারপরে আবার দেখা যাবে পূর্বজন্মের এটা আছে বলে যে মহারাজ আমার অনেক কিছু নবগ্রহর এটা করতে হবে সেটা করতে হবে, এই ঠাকুরের এটা যে শনি ঠাকুরের জন্য আমাকে এটা নিতে হয়, হাতে কত আঙ্গুলে কত রকম যে জিনিস, এইগুলো সবই যে জিনিসটা এটা বিশ্বাস দরকার। সে কি আমি ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আশ্রয় নিয়েছি, হতে পারে আমি ওর দিকে তাকাচ্ছি না, আমি তাকাচ্ছি ভগবানের দিকে তাকাচ্ছি। ভুলের দিকে কি তাকিয়ে থাকবো? রোজ যদি আমি সবসময় বলি হ্যাঁ আমি ভুল করেছি, আমি ভুল করেছি, ওটা না বলে ঠাকুর তার জন্যেই বলতেন বাছা উঠো, যে মায়ের দিকে তাকিয়ে দেখো। মায়ের দিকে তাকালে তখন দেখা যাবে কি সব ভুল ভ্রান্তি সব কিছু উড়ে যাবে। কারণ হচ্ছে মা তার জন্যেই ধরাধামে আসেন, সন্তানের মঙ্গলের জন্য আসেন। যে আমরা যে মা যে এই শরীর ধারণ করে আমাদের জন্যই তো এসছেন, যে আমাদেরকে আশ্বাস দেওয়ার জন্য এসছেন। তার জন্যেই মা বলছেন বাবা আমি থাকতে তোমাদের ভয় কি, কিসের ভয়? তো এই অভয় দেবার জন্যেই কিন্তু ভগবান বারে বারে পৃথিবীতে আসেন। আবার মা বলছেন একটা খুব ইম্পর্ট্যান্ট কথাটা মা বলছেন এখানে, ভগবান লাভ হলে কি আর হয়, দুটো কি শিং বেরোয় না? সৎ অসৎ বিচার আসে, জ্ঞান চৈতন্য হয়, জন্ম মৃত্যু তরে যায়। এটা মনে রাখতে হয়। আমরা অনেক সময় মনে করি যে ভগবান লাভ হলে কি হবে। আমরা তো অনেক সময় ভগবান লাভ যদি হয়, আমি একটা কি না কি হনু হয়ে গেছি, সকলেই আমার দিকে তাকাবে, সকলেই আমার দিকে মানে আমি সকলেরই দৃষ্টি আকর্ষণ করব, এটাই তো থাকে। মানুষ সব সময় চায় যে জিনিসটা
আমরা অনেক সময় যদি হারমোনিয়াম নিয়ে গান করি, আমরা কি সত্যি সত্যি ভগবানকে শোনাতে চাই, কি আবার আমি ভাবি আমার গানটা অডিয়েন্স কেমন দেখছে, কি করছে? তো তার জন্যেই রানী রাসমণিকে ঠাকুর থপ্পড় মেরেছিলেন কেন? যে এর জন্যেই মেরেছিলেন কি তুমি মন্দিরে বসেও কিন্তু আবার অন্য চিন্তাটা করছো, এই জিনিসটা। তো তার জন্যেই এই মানুষ সবসময় চায় যে একটা দৃষ্টি আকর্ষণ করতে চায়। তো এই যে দৃষ্টি আকর্ষণ যেন না করে, তার জন্যেই মা বলছেন দুটো কি শিং বেরোয়, মানে সৎ অসৎ দুটোর বিচার আসে। মানে আমরা সবসময় মনে রাখতে হয়, কেউ আমাদেরকে জিজ্ঞেস করলো, বাবা তুমি এত ঠাকুর ঠাকুর করছো, কি হলো তোমার? বলছে দেখো একটা জিনিস তোমাকে বলছি, এই জগতে সৎ কি অসৎ কি বুঝেছি, আবার জ্ঞান ও চৈতন্য হয়, জন্ম মৃত্যুর পারে যায়। এই তিনটে কথা মা যে এখানে বলছেন, সৎ আর অসত্যের বিচার, ভগবান ছাড়া এই জগতে আর কেউ কিচ্ছু নেই। এটা হচ্ছে সৎ। কথামৃত আমরা যদি বারে বারে দেখি কথামৃতে, যে সব সময় আমরা দেখতে পাই বলছে ভগবান ছাড়া আর কিছুই সত্য নয়। এটাকেই বলে যে ঠিক ঠিক যে জ্ঞান, যে জ্ঞান চৈতন্য। ঠাকুর কি বললেন বাবা, এই যে 1 জানুয়ারিতে ঠাকুর কি বললেন, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য মানে মান হুশ, তোমার তো হুশই নেই, তুমি পশুর মতন জীবন যাপন করছো। তার জন্যেই ঠাকুর বলছেন বাবা মানুষ কাকে বলে, যার মানের হুশ আছে। যে তুমি কি জানো না, তুমি একটা রাজার ছেলে হয়ে যদি নর্দমায় গিয়ে কিছু কুড়োতে যাও, তাহলে লোকেরা বলবে ছি 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 ছি, একটা রাজার ছেলে হয়ে তুমি এই কাজটা করতে যাচ্ছ। তো এটাকেই বলে মান হুশ। স্বামীজি বলছেন তুমি হচ্ছ অনন্তের অধিকারী, এই ছোট জিনিসগুলো নিয়ে কি পড়ে আছো এখানে? তো এই বিচারটা, এই ধারণাটা ঠিক করার জন্যই ভগবান আসেন। তার জন্যই ঠাকুর অন্য কিছু বলেন না। ঠাকুর বললেন না তোমাদের সিদ্ধাই হোক, তোমরা আরও 10 জন লোককে দল টল বাড়াও, কিছু বলেন না ঠাকুর। ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্য মানে যে তোমার নিজে তুমি কে। আমি যে কথাটা শুরু করেছিলাম যে বলে আমি কে, ঠাকুরকে, ঠাকুরের সঙ্গে আমার সম্পর্কটা কি, এটা জানলেই ঠিক ঠিক জ্ঞানের উদয় হয়। ভগবানের সঙ্গে আমার সম্পর্কটা কি? আমরা সকলেই যে দীক্ষা নিয়েছি, ইষ্টের চিন্তা করি, হৃদয়ের মধ্যে ইষ্টের চিন্তা করি, যে ইষ্টের চিন্তা করলে সব সময় ইষ্টের সঙ্গে আমার সম্পর্কটা কি, এটাই হচ্ছে ভাববার বিষয়। তো তার জন্যই মা বলছেন জ্ঞান চৈতন্য হয় আর জন্ম মৃত্যু তরে যায়। জন্ম মৃত্যুর তরে কেন যায় মানুষ, এটা মানে বুঝবার বিষয় আছে এখানে। কারণ হচ্ছে আমি তো সব সময় ভাবছি, কি ভাবছি, এই জগৎটাই আমার কাছে সত্য, সব থেকে প্রিয় হচ্ছে এই আমার শরীর। কেন এই জগতের সঙ্গে সম্পর্কটা কোথায়? এই শরীর দিয়েই তো আমার সম্পর্ক, এই শরীর মন দিয়েই তো আমার সম্পর্ক এই জগতের সঙ্গে। তো মৃত্যুর পারে যখন চলে যায়, তার অর্থটা কি? যে মানুষ বুঝে নিয়েছে আমি কিন্তু এই শরীরও নয়, আমি কিন্তু এই মনও নয়। যে মানুষের যদি বোধ হয়ে যায়, বলছে বাবা এই শরীরটা পঞ্চমহাভূত থেকে এসছে, আবার পঞ্চমহাভূতে বিলীন হয়ে যাবে জিনিসটা। আর মনটাও আবার, ওটাও একটা সূক্ষ্ম তন্মাত্রা আছে তার,
মনটাও আবার যে মিশে যাবে। কিন্তু তার জন্যেই বলতে হবে যে এই শরীরও আমি নয়, মনও নয়। যদি ঠিক ঠিক এটা বোধ যদি হয়ে থাকে কারো, তাহলে কিন্তু সে জানে কি আবার মৃত্যু আমার, কি আবার কিসের মৃত্যু আমার? আমাদের তো ভয় কিসের আছে? আমরা শরীরের সঙ্গে একাত্মবোধ হয়েছি। একাত্মবোধ হয়ে শরীরের যদি কিছু হলেই আমাদের ভয় হয়। কিন্তু যে ঠিক ঠিক যে জেনেছে বাবা এই শরীর কিন্তু আমি নয়, তার জন্যেই যারা ঠিক ঠিক আধ্যাত্মিক নিয়ে চিন্তা ধারণা করেন, এই যে ইষ্টের চিন্তা করা দরকার। যে ইষ্টের চিন্তা করা দরকার কেন? যে আমরা ইষ্টের যত গভীরভাবে চিন্তা করতে যাব, ততই আমাদের উপলব্ধি হবে বাবা এই শরীর আর মন থেকে কিন্তু আমরা আলাদা। এই যখন বোধে বোধ হবে, তখনই কিন্তু মরণের আর ভয় থাকবে না। নেই তো আমাদের সব সময় একটা ভয় আছে। তার জন্যই মা বলছেন যে ভগবানের সাক্ষাৎকার বললে কি? ভগবানের সাক্ষাৎকার বললে এটাই। তবে মহারাজ এখানে ক্ষান্ত হননি, আবার মাকে একটা প্রশ্ন করছেন। ভাবে লাভ, এছাড়া কে ভগবান দেখেছে? কার সঙ্গে ভগবান কথা কয়েছেন? ভাবে দর্শন, ভাবে কথাবার্তা, সব ভাবে হয়। শ্রী শ্রী মা বলছেন যার ভাব তেমনি তার লাভ। তো মা এখানে বলছেন বাবা এইগুলো হচ্ছে সব ভাব জগতের কথাগুলি। মহারাজ আবার একটা প্রশ্ন করছেন মাকে। মাকে প্রশ্ন করছেন, না মা এছাড়াও কিছু আছে? মহারাজ বলছেন না মা এছাড়াও কিছু আছে, প্রত্যক্ষ লাভ। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন সে এক নরেন পেয়েছিল। মানে সে এক নরেন পেয়েছিল, ঠাকুরের হাতে মুক্তির চাবি ছিল। এখানে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই যে ভগবানকে যেমন মানুষকে আমি দেখছি, এরকম যদি ভগবানকে দেখতে চায়, ওদের বিশেষ করে শরীর আর মনের গঠন কিন্তু আলাদা থাকে। যে ভগবানকে স্বয়ং এই চর্মচক্ষু দিয়ে যদি ভগবানকে দেখতে চায়, হ্যাঁ সেটাও সম্ভব। তার জন্যই মহারাজ কিন্তু মাকে বলছেন মা তুমি তো সব ভাবের কথা বললে, এটা কিন্তু ভাব ছাড়াও কিচ্ছু নেই। মা বলছেন হ্যাঁ আছে। নরেন কিন্তু প্রত্যক্ষ ভগবানকে দেখেছিল, তার সঙ্গে কথা বলতে পারত। যে জিনিসটা সেটা তো আপনারা কথামৃত পড়লে দেখবেন শ্রী শ্রী ঠাকুর বলছেন মাইরি বলছি ভগবানকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। যে জিনিসটা ঠাকুর এত জোর দিয়ে বলছেন যে তার জন্যই বলছি কেন ভগবানকে দেখা যায়, কিন্তু ভগবানকে এই চর্মচোখ দিয়ে যদি দেখতে হয় তার শরীর আর মনের গঠনটা আলাদা হয়। কারণ হচ্ছে আমরা কিন্তু তখন সহ্য করতে পারবো না। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। হৃদয়ে ঠাকুরের সঙ্গে দীর্ঘ 25 বছর ছিল ঠাকুরের সঙ্গে। তো একদিন হৃদয় আর ঠাকুরের সঙ্গে আছে বলে একদিন নিজেকে দেখছে আর ঠাকুরের দিকেও তাকিয়ে দেখছে, দুজনেরই শরীরটা অত্যন্ত দিব্য হয়ে গেছে। দিব্য হয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখছে, বাহ শরীরটা অত্যন্ত তেজময়, হ্যাঁ দিব্য শরীর হয়ে গেছে। আর ঠাকুরের দিকেও তাকিয়ে দেখছে কি বাহ ঠাকুরও দিব্য শরীরে আছেন। তখন এই হৃদয় হইচই করতে শুরু করলো, মামা আমরা এখানে কেন? বলে কেন? ওই ভাবটাকে ধারণ করার ক্ষমতা নেই যে জিনিসটা। তো তার জন্যে ঠাকুর দেখলো এ বেশি হইচই করছে বলে আবার ঠাকুর বললেন মা আবার ওকে জড় করে দে বলে। আবার জড় হয়ে গেল। জড় হয়ে যাওয়ার পরে বলছে কেন মামা তুমি এমন কেন করলে? এটা যে জিনিসটা ব্যাপারটা হচ্ছে 1 সের ঘটিতে 4 সের দুধ ধরবে না।
আমাদেরকে যদি এখন স্বয়ং এসে ঠাকুর এখানে সঙ্গে দাঁড়িয়ে বলছে, আরে আমি তো এসছি দেখো না বলে, আমার যদি ঠিক ঠিক পাত্র তৈরি যদি না থাকে আমি ধরব কি করে, ধরব কি করে? তো তার জন্যেই কেউ যদি বলে মহারাজ যে এই চর্ম চোখে দেখা যে ভগবানকে, হ্যাঁ সেটাও সম্ভব। তার জন্যই দক্ষিণেশ্বরে যখন নরেন্দ্রনাথ শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, আপনি কি ভগবানকে দেখেছেন? তার উত্তরে ঠাকুর বললেন, হ্যাঁ আমি ভগবানকে দেখেছি, শুধু দেখেছি তা নয়, তোমাকেও দেখিয়ে দিতে পারি। আর ঠাকুর ওখানে আরেকটা কথা বললেন, তোমাকে যেভাবে দেখছি তার চেয়েও অত্যন্ত স্পষ্টভাবে কিন্তু আমি ভগবানকে দেখছি। তাহলে আপনারা কল্পনা করে দেখুন, আমরা যে এই যে মানুষকে দেখছি, সব এই আলোটা দেখছি, এই সব কাজকে দেখছি, এর চেয়েও যদি স্পষ্টভাবে যদি দেখা যায় তাহলে আরেকটা জগৎ আছে। আমরা তো ধরে নিয়েছি কি এটাই, এই যে দু চোখে যেটা, চর্ম চোখে যেটা আমরা দেখছি এটাই সব কিছু আমাদের কাছে। কিন্তু ঠাকুর বললেন, তোমাকে যেভাবে আমি যে দেখছি এই চর্মচোখ দিয়ে, এর চেয়েও অত্যন্ত স্পষ্টভাবে ভগবানকে দেখছি। তো তার জন্যেই আপনাদেরকে বলছি, কেন এইগুলো হচ্ছে উপলব্ধির কথা। আস্তে আস্তে ভগবানের ভজনা করলে তখন হয় কি, শরীর মনের মধ্যেও কিন্তু একটা রূপান্তরিত হয় শরীর মন, সেই মনেই সেই শরীরেই কিন্তু আমরা কিন্তু ভাবটাকে ধরে রাখতে পারবো তখন। তার জন্যেই এখানে মা বলছেন, নরেন ছাড়া আর কে দেখেছিল ওইভাবে। কিন্তু আবার আর একটা মা বলে দিয়েছেন, ওইভাবে যদি তুমি ভগবানকে দেখো প্রত্যক্ষভাবে, কিন্তু তোমার চাবিকাঠিটা কিন্তু আবার সেই ভগবানের কাছেই থাকবে, ঠাকুরের কাছেই ছিল। শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ ঠাকুরের হাতে মুক্তির চাবি ছিল। তুমি ভগবানকে ওইভাবে অত্যন্ত স্পষ্টভাবে দেখলে তখন এই জগতে তুমি তো হইচই বেশি করবে, এই তো আমি দেখেছি, এই তো আমি দেখেছি বলে হইচই করবে। তো তার জন্য বলছে, বাছা তোমার চাবিকাঠিটা কিন্তু আমার হাতে আছে। ভগবান যদি ওইভাবে প্রত্যক্ষ দর্শন দেয়, দিতেই পারেন সে, এটা ভক্ত আর ভগবানের মাঝখানের এটা বিষয়। যদি ভগবান দেয়, সেই ভগবানই কিন্তু সেই ভক্তকে, আমরা জানি রাজা মহারাজ এখানে বেলুর মঠে, তারপরে ভুবনেশ্বরে, অনেক জায়গায় যে ঠাকুরের অনেক শিষ্যরা ঠাকুরকে প্রত্যক্ষ দেখতে পেতেন যে জিনিসটা, কিন্তু ওরা কিন্তু এই কথাটা বলতো না। কেন? এটা কাকে বলবে, কেই বা বুঝবে? এই বেলুর মঠ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে বিজ্ঞান মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, কই মহারাজ আপনি কি স্বামীজিকে আর অন্যদেরকে দেখতে পেলেন? হ্যাঁ সকলকেই আমি দেখতে পেয়েছি। তো তার জন্যই হচ্ছে কি, আমরা ছোট পাত্র, তো যেমন ঠাকুর কথামৃতে বলছেন, একটা ডোবাতে যদি হাতি প্রবেশ করলে কি হবে? তোলপাড় করবে, জলটা অত্যন্ত তোলপাড় হবে। কিন্তু একটা বিরাট সরোবরে যদি প্রবেশ করে তাহলে চুপচাপ শান্ত থাকবে। তো তার জন্যেই আমরা সাধন ভজন করে যে ওই আমাদের মনের যে বিস্তারটা করতে হয়, তখনই কিন্তু ঠিক ঠিক ভগবানের ভাবগুলিকে আমরা ধরে রাখতে পারব। মহারাজ বলছেন, আর কি জপ, মা বলছেন আর কি জপ ধ্যান করা আর ঠাকুরকে ডাকা, এই তো বলিয়াই আবার সহাস্যে বলিতেছেন, আর ঠাকুরেই বা আছে কি? তিনি তো চিরদিনই আপনজন। মা বলছেন, এই যে সব বিধিপূর্বক আমরা যে ভক্তি করি, এই ভক্তিটা আর তখন দরকার পড়ে না। কারণ হচ্ছে ঠাকুর আমার আপনজন,
আর তখন সবসময় উঠতে বসতে ঠাকুর গো বলে কিচ্ছু বলতে হবে না। কেন? ঠাকুরকে যে অন্তরে উপলব্ধি করেছে সে আর কিছুই চায় না। মহারাজ শ্রী শ্রী মাকে বলছেন, মা দেখো যেন আমার ঠিক ঠিক হয়, অমনটি আপনার, মানে যেমন আপনার ভাব হয়, মানে ঠাকুরকে আমি যেন সবসময় আপনার মানে মনে করতে পারি। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, তা কি আর বারবার বলতে আছে? দৃঢ়তার সহিত শ্রী শ্রী মা বলছেন, হবে হবে। এটাই আমরা চাই আমাদের জীবনে। শ্রী শ্রী মার কাছে আমাদের এটাই প্রার্থনা, মা যেন আমাদের ঠিক ঠিক হয়। শ্রী শ্রী মা বলছেন দৃঢ়তার সহিত হবে হবে। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি।